তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। মহেন্দ্র জব কোম্পানি থেকে এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। মহেন্দ্র কার কোম্পানি, এটি ভারতের অনেক বড় কোম্পানি। অনেকেরই এখানে কাজ করার প্রচুর ইচ্ছে থাকে, তো তাই আপনাদের জন্য এই সুযোগটি এসেছে। তো আপনারা কেউ হাতছাড়া করবেন না, আমার ভিডিওটি দেখার পর এখানে আবেদন করে দেবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত স্যালারি দেবে, সবকিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তার জন্য আমার ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটিকে দেখবেন, তাহলে সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। আর আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো ভিডিওটি শুরু করি। তো মহেন্দ্র কার কোম্পানি রিক্রুটমেন্ট 2026। তো এর ভ্যাকেন্সি নেম হচ্ছে মহেন্দ্র রিক্রুটমেন্ট 2026, অর্গানাইজেশন মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র লিমিটেড। এরপরে কি রয়েছে পোস্ট নেম, পোস্ট এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাকে এখানে পোস্ট দেওয়া হবে। তারপরে কি রয়েছে ভ্যাকেন্সি, এখানে 12,573টি ভ্যাকেন্সি রয়েছে। তো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, আপনারা কেউ মিস করবেন এখানে, অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পর আবেদন করবেন। অ্যাপ্লিকেশন মোড মানে আবেদন মোডটি অনলাইন, মানে আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন ফিসটি সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। হু ক্যান অ্যাপ্লাই, অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিলেকশন, আপনাদেরকে অনলি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে, কোনো লিখিত এক্সাম হবে না। এরপরে রয়েছে এজ লিমিট, এজ লিমিটটি মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে আপনাদের বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স, এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স উভয়ই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে কি স্যালারি, স্যালারি এখানে ন্যূনতম 20,000 থেকে 80,000 টাকা পর্যন্ত আপনাদেরকে এখানে স্যালারি দেবেন এবং সেটা কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের হিসেবে দেবে। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফি, এখানে কোনো অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে কি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনাদের এখানে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের ন্যূনতম 10 পাস হতে হবে, তারপর 12 ডিপ্লোমা অর এনি গ্র্যাজুয়েশন, মানে যে কোনো ডিপার্টমেন্ট থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন করে রাখেন সেক্ষেত্রেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে ন্যূনতম 10th পাস করলেই আপনারা, মানে মাধ্যমিক পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে কি এজটা তো আমি আগেই বলে দিয়েছি, তো তাও আরেকবার বলে দিচ্ছি, 18 বছর থেকে 45 বছরের মধ্যে এখানে এজ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো তারপরে এসসি এসটি ওবিসি পিডব্লিউবি দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টি রয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। ওবিসি দের ক্ষেত্রে এই বয়সের পাশাপাশি আরো 3 বছরের ছাড় পেয়ে যাবেন, এসসি এসটি দের ক্ষেত্রে এই বয়সের পাশাপাশি আরো 5 বছরের ছাড় পেয়ে যাবেন, পিডব্লিউবিডির ক্ষেত্রে এই বয়সের পাশাপাশি আরো 10 বছরের ছাড় পেয়ে যাবেন। তারপরে কি রয়েছে, এখানে কি কি ডকুমেন্টস গুলির প্রয়োজন রয়েছে, এখানে আপনার আধার কার্ড লাগবে, আপনার পার্মানেন্ট মোবাইল নাম্বারটি লাগবে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের যে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে, প্যান কার্ড ভোটার আইডি এটা লাগবে, আপনার ইমেল আইডি লাগবে, আপনার ক্যাটাগরি সার্টিফিকেট মানে আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে, তারপর আপনার সিভিটা লাগবে, তারপর আপনার কভার লেটার একটি লাগবে। তো এই ডকুমেন্টস গুলি এখানে আবেদন করার জন্য আপনার প্রয়োজন রয়েছে। তারপরে কি রয়েছে সিলেকশন প্রসেস, এখানে আপনাকে কোন পদ্ধতিতে সিলেকশন করা হবে সেটা বলে দিচ্ছি। প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশনটি শর্টলিস্ট করা হবে, তারপরে শর্টলিস্টে আপনাদের যার যার নাম থাকবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। তারপরে ইন্টারভিউতে যাদের যাদের সিলেকশন হবে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে অফার লেটার বা জয়নিং লেটার দেওয়া হবে। তো এই পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে। তো এখানে অ্যাপ্লাই কিভাবে করবেন, এখানে অ্যাপ্লাই করার জন্য এর ওয়েবসাইট লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ওই লিংকে টাচ করে ওর ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই, সেই জায়গার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।